তাড়াতাড়ি। এই আয়নাটা তোর কাছে রেখে দে। ওই শয়তান জিনটা যদি আসে না, তাহলে ওর অস্তিত্ব এই আয়নায় দেখা যাবে। হ্যাঁ মা। চল না জিনু, এত দেরি কেন করছিস? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মা। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ। ভাই, আংটির জিনকে ধরার জন্য মাগরিবের মরুভূমি থেকে ওই ফণি মনসা কাটা তাড়াতাড়ি নিয়ে এসো। মা, মা। তোমাকে আসতেই হবে। আমি কালো পাহাড়ে তোমার জন্য অপেক্ষা করব। সূর্য ডোবার আগেই এসে যাবে তোমার আলাদিন। যাত্রা? আর কোন কোন কালো পাহাড়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণটা কি? যদি যদি মেহের আমার জায়গায় ওখানে চলে যায় তো? ঠিক আছে, মেহের যদি আলাদিনের সাথে যাত্রা করে তাহলে ও নিজে থেকেই বুঝে যাবে, আর ওর বুদ্ধিটাও খুলে যাবে। ওরা দুজন ওখানে একা আছে না? ইয়াসমিন, তোর তাতে কি এসে যায়? ওরা দুজন একা থাকুক, দোকা থাকুক, পায়ে হাঁটুক কিংবা ঘোড়াতে যাক। ঘোড়াতে যদি একটাই ঘোড়া থাকে তো? আর যদি মেহেরের বাচ্চা তালেতে কাঁচা কালো চোরের সঙ্গে একসাথে একটা ঘোড়াতেই চলে তো? তো 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 তাহলে ওই ওই মেহেরের বাচ্চার সমস্ত পোশাকই কাঁচি দিয়ে কেটে দেবো। এই চিঠিটা কালোচোর তো আমাকে লিখেছিল। এই যাত্রা বাগদাদের জন্য নয় তো? কালো চোর, তুমি চিঠিতে সব কথা লিখে দিলে না জানি এর কি এসে যেত। এই বাঁদরের বাচ্চা না জানি আজকাল কোথায় থাকে। আমার চোখে। তুমি সবসময় আমার চোখে হারিয়ে যাও। কিন্তু এখন কিছু হারানোর নয়, আমাদের কিছু পাওয়ার সময়। গল্পে নতুন মোড় আসার সময় হয়েছে। কি? আমি বলছিলাম আমাদের যাত্রা শুরু করতে হবে, আর তারপর যাত্রায় তো নতুন মোড় আসবেই, তাই না? রাজকুমারী তার প্রজাদের জন্য প্রাণও দিতে পারে, আর তাছাড়াও এ যাবে বলে ঠিক করেই নিয়েছে, আর একে সত্যি লুকানোর সময়ও নেই, তাই সাথে গিয়েই দেখা যাক। তাহলে যাত্রা শুরু করা যাক। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইহা কাল ক্যা হো কিসনে জানা। এটা আবার কোন গান? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। উফ, এই ভালোবাসা। এখানে বাগদাদ ধ্বংসের মুখোমুখি, আর এখানে মানুষদের ভালোবাসার অনুভূতি শেষই হচ্ছে না। চলো, ঠিকই আছে। আমার প্রিয় ছোট মোটো ভাইয়ের আকা ভালোবাসার যাত্রায় যাচ্ছে। দেখ ছোটু, তোর আকার তোকে নিয়ে কতই না চিন্তা। তোর জন্য যুদ্ধ করার বদলে ভালোবাসার যাত্রায় যাচ্ছে। তাহলে এবার যাওয়া যাক রাজকুমারী। হেঁটে? রাজকুমারী, রাজকুমারী এতে যাত্রা করবে। কিন্তু এই যাত্রা কার জন্য? যার জন্য সবসময় হয়, বাগদাদকে বাঁচানোর জন্যে। এই রোদ, গরম আর হাওয়া, এই তিনটি জিনিস সরিয়ে দেওয়া গেলে না, তাহলে আমি এখানে থাকতেও পারি।
রাজকুমারী, মরুভূমিতে জল সোনার থেকেও বেশি দামি। আর রাজকুমারীদের সৌন্দর্য এই জলের থেকেও বেশি দামি। পথ অনেকটা বেশি আর জল অনেকটা কম। কি যাত্রা অনেক দীর্ঘ মানে? এখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছইনি। সবে তো শুরু করেছি। ওফো জিনু, তুই আমার পিছনে পিছনে আসছিস কেন? পিছনে ও এই জন্যে যাতে পেছন থেকে যদি কোনো বিপদ আসে আমি দেখতে পারি আর তোমাকে সাবধানে রাখতে পারি, এই জন্য। বিপদের আশঙ্কা করছিস না সিঙ্গারা খুঁজছিস? মা! আহ, 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 জিনু, আহ, জিনু কি হলো? মাকে মনে পড়ছে, মায়ের মাকেও মনে পড়ছে, মৃত দিদাকে মনে পড়ছে। আলাদিন আর আমি এই রোদে আর চলতে পারবো না। আমার সৌন্দর্য কমে যাবে। আমরা ফিরে যেতে পারি না? আর তারপর নিজেদের যাত্রীদের সাথে ফিরে আসবো, যেখানে আমাদের সাথে জলও থাকবে আর পালকিও। দাঁড়ান, এবার ঘোড়া থেকে নামবার সময় এসে গেছে। আসুন। ধন্যবাদ আল্লাহকে, আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। না 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 না, লক্ষ্য তো এখনো অনেক দূরে। এর বেশি ঘোড়া যেতে পারবে না, তাই আমাদের বাকি রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। আসুন। কি? আসুন। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। কিছু হয়নি মা, এই পাথরে একটু চোট লেগেছে। পায়ে? পাটা দেখা? না না মা, আমি আমার পা কি করে দেখাবো? পা কি করে দেখাবো মানে? এবার কোন পাটা নিয়ে তোমার সামনে আসবো? আহ! আহ! এটা নিশ্চয়ই ওই জিনের কাজ। আরে কেন যে আমার ছেলেদের পিছনে পড়েছে কে জানে। জিনু, তুই যদি তোর পাটা না দেখাস তাহলে আমি কি করে বুঝবো কোথায় চোট না, 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 লেগেছে? মা। দেখা না। সামলে সামলে চলবেন অচেনা এই গায়েতে, নয়তো কাটা বিঁধে যাবে ফুলের মতন পায়েতে। পেয়ে গেছি, এবার লক্ষ্য খুবই কাছে। আসুন রাজকুমারী, যাওয়া যাক। মজা হবে। মজা হবে? এখানে এখানে খাওয়ার জল নেই, চলার ঘোড়া নেই। আহ! আহ! আমার পায়ে কাঁটা ফুটে গেছে। আর আর তুমি বলছো রাজকুমারী মজা হবে? ক্ষমা করে দেবেন রাজকুমারী, কিন্তু আমাদের তো যেতেই হবে, আমাদের কাছে সময় একদম নেই। রাজকুমারী, আমাদের যেতে হবে। না। রাজকুমারী, তাহলে আপনি কি চান? আমি আর নগলচোর কতবার বিপদে পড়েছি, কিন্তু কখনো ও এরকম করেনি। দুজনের মধ্যে কত তফাৎ। যাত্রায় একজন বোঝা আর একজন সঙ্গী, আর রাজকুমারী এরকম কেন করছে? আমি তো খনিতে শুনেছিলাম যে রাজকুমারী বাগদাদের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এ তো বাগদাদের মাটিতে পা রাখতেও রাজি নয়। জিনু, বিছে বিছে। জিনু, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। বিছে? হয়তো তোমাদের কোনো ভ্রম হয়েছে, এখানে বিছে থাকতে পারে না। পিছে পিছে! দাদারা, এ নিশ্চয়ই ওই শয়তান জিনের কারসাজি। ও এখানেই কোথাও আছে।
সকলে নিজেদের আয়না বার করো। আলাল হাবিবি, এবার আমি করব কি? আমি এখানে কেন আসলাম? এখানে তো এত আয়না, আমি এবার কি করি? তোর জন্য না আমার কাছে একটা উপায় আছে। যখনই তোর রাগ হবে বা চিন্তা হবে, তখন এরকম এক হাত পেটে আর এক হাত মাথায় বলবি, পেট ভরে গেছে, সব ঠিক আছে, পেট ভরে গেছে, সব ঠিক আছে। বল বল। পেট ভরে গেছে, সব ঠিক আছে। 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 জিন, 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 এবার আসবে মজা। জিন, আজ তো একে ধরেই ছাড়বো না একে। চলো। সাবধানে, সাবধানে। চলো চলো। ভাই ঠিক বলেছিল। এরাম করে সত্যি খুব ভাল লাগছে। এখানে এতগুলো আয়না, ওখানেও আয়না, এখানেও আয়না। ওখানে গেলে বিপদ, এখানে এলেও বিপদ। তাহলে এবার আমি কি করি? এই শুনশান গলিটা নিরাপদ মনে হচ্ছে, এখানেই চলে যাই। আরে জিনু তো দেখা যাচ্ছে না। জিন কোথায় গেল? চতুর্দিকে এমন ঝড় উঠেছে, আরে এর মধ্যে জিনু কোথায় চলে গেল? জিনু, জিন কোথায় গেল? কোথায় গেল? আরে বাবা, জিনটা কোথায় গেল? জিনু কোথায় চলে গেল? জিনু! এবার ঠিক আছে ভাই, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কি করি? তুমি জিনের দুনিয়ায় অপরাজিত নায়ক প্রদীপের জিন, আর তুমি চাইলে তুমি সবকিছু করতে পারো। জিতকে নিজের অধিকার বানিয়ে নাও প্রদীপের জিন। ভয়টাকে সিঙ্গারা মনে করে খেয়ে ফেল। সাহসকে সুগন্ধের মতো শরীরে বসিয়ে নাও প্রদীপের জিন। আর বাহাদুরির আগুন চালিয়ে নে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। আকাশ থেকে পড়ুক খেজুর, এই আয়না ভেঙে হয়ে যাক চুর। আমার জাদু কাজ করছে, আয়না ভেঙে গেল। আলাল হাবিবি, এবার আমি করব কি? যদি ভাই এখানে থাকতো কত খুশি হতো। এইসব আমি করলাম, আমি কি কামাল করা জিন? পালাও, পালাও, সবাই এখান থেকে পালাও। পালাও, পালাও এখান থেকে, পালাও। মা? পালাও, পালাও, এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও, পালাও। এখান থেকে পালাও, 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 পালাও। আরে জিন সব আয়না ভেঙে দিয়েছে, এবারও আমাকে মেরে ফেলবে। ওরে বাবা! পালাও এখান থেকে, পালাও। এখান থেকে পালাও, পালাও। এখান থেকে পালাও, 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 পালাও।
আলাল হাবিবি, এবার আমি করব কি? এটা আমি কি করলাম? আমি পুরো শহরটা লন্ডভন্ড করে দিলাম। এবার আমি কি করব? মা, 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 জিনু, মা। জিনু, ছেলে তো মায়ের সুরক্ষা দেয়, আর আমি এত বাজে ছেলে যে আমি নিজেই আমার মাকে আহত করলাম, আর এখন নিজের ভুল স্বীকার করে বলতেও পারবো না। মা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ক্ষমা করো মা। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। জিনু, ওই জিন আমাদের সবাই না ভেঙে দিল, কিন্তু আমাদের মনের জোর ভাঙেনি। আমরা ওকে বাগদাদ থেকে নিশ্চয়ই তাড়াবো। হ্যাঁ, আমি যদি কোনো জিনের সম্মুখীন হই তাহলে তাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে তোর মা তোকে এটাই শিখিয়েছে। মা, তুমি চীনের ব্যাপারে বলো, কিন্তু ওর মায়ের ব্যাপারে কিছু বলো না। কেন? কারণ অনেক সময় মায়ের ছেলের সত্যিটা জানা থাকে না। আরে এমন কি করে হতে পারে? আমায় দেখ, আমি তো আমার দুটো ছেলের ব্যাপারে সব জানি। তাদের সমস্ত সত্যি আমার জানা। তুই এদিকে ওদিকে কি দেখছিস? আমার দিকে দেখ না। কোথায় চলে গেছিলিস তুই? কি চিন্তা হচ্ছিল আমার। তোর তোর যদি কিছু হয়ে যেত কি করতাম? মা, আমায় ক্ষমা করো মা। আমি কোথাও যাব না মা, কোথাও যাব না। আমায় ক্ষমা করো। ব্যাস, সব ঠিক হয়ে যাবে মা। মা, 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 এটা বাঁধো মা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। এসো। খারাপের থেকেও খারাপ মানুষ হয়, কিন্তু জিনের মতন কেউ হয় না। তুমি ঠিক বলছো মা, জিন সত্যি খুব খারাপ হয়। তাই তো আজ আমি নিজের মাকে এতটা কষ্ট দিলাম। আমি না ওই জিনকে ধরেই তবে ছাড়। যতক্ষণ না বাগদাদ থেকে ওই জিনের ছায়া সরাচ্ছে ততক্ষণ নিশ্চিন্তে শ্বাসও নেব না। তুমি 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 শুনলে আমার ভাই?
তোমার পাতানো মা আসলে তোমার শত্রু, আর তুমি নিজের মায়ের। না, ও আমার মা, আর আমি ওর শত্রু নই। ব্যবহার তো তোমার শত্রুর মতনই। ভাবো, যখন তোমার প্রকৃত রূপ সামনে আসতে চলেছে, তাহলে তোমার পাতানো ভাই অর্থাৎ তোমার আকা এখন তোমার সাথে নেই কেন? সে তোমাকে বিপদে একলা ছেড়ে একটা রাজকুমারীর সাথে ভালোবাসায় মেতেছে। বিশ্বাসঘাতক ভালোবাসা একটা গোলামের থেকে বেশি প্রিয় হয়। ছোটু, এই মানুষরা এই রকমই বাজে হয়। আসলে একটা জিনই অন্য জিনের পাশে থাকে। ভাই আমার প্রাণ বাঁচানোর প্রতিজ্ঞা করেছে, ও আমায় মিথ্যে বলবে না। আর যদি আংটির জিনের কথা সত্যি হয় তো